পরে ভগবান তোমাকে কৃপা করে আশ্রয় দেয়। ও যে ভক্তে তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে যেই না ভগবান আমার আঁচলটা পেতেছে, সন্দীপনী ওই চারজনকে দেখে বললেন আসুন আসুন আমার ঘরে আসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। কিন্তু ঘরে গিয়ে মা চাল ডাল রেখেছিল পাত্রে, যেই না হাড়িটা খুলেছে একটাও চাল ডাল দেখতে পাচ্ছে না। গেল কোথায়? ওই যে সব নাশ করে দিতে হবে না, সব শেষ করে দিয়েছে, কিছু ঘরে নেই। ভগবান ভাবলো একটু ঘষে মেজে নিতে হবে না, যে আমার ভক্ত না আমার নকল ভক্ত। শেখরা যেমন দেখে নেয় কষ্টি পাথরে ঘষে সোনাকে, ওটা আসল সোনা না আমার নকল সোনা। ভগবানও ভক্তদের দেখি না, এটা আমার আসল ভক্ত না, এটা আমার নকল ভক্ত। যেই না ঘষে দেখতে গেল, আর ঘষে দেখতে গিয়ে বাবা ওদিকে যা যা খাবার বস্তু ছিল সব ভগবান খেয়ে ফেলেছে, কিচ্ছুটি পড়ে নেই। আর যখনই কিচ্ছুটি পড়ে নেই, সন্দীপনী মনের একটা 5 বছরের ছেলে আছে যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। ডাক দিয়েছে বটু, বটু রে বাবা আমায় ডাকছিলে? আরে খোকা আমি এই যে এখানে হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে কোথায় চাল ডাল রেখেছো? বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো। 5 বছরের একটা বাচ্চার কত চেতনা দেখে, তুমি কাঁদছো বাবা? হ্যাঁ রে খোকা, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস আমি কি দিয়ে সেবা দেব? ও তুমি এই জন্য ভেঙে পড়ছো? দাও একটু ঝোলাটা আমায় দাও তো দেখি, আমি একটু নগর থেকে ভিক্ষে করে এনে দিই। তুই পারবি? তুই পারবি? কেন পারবো না বাবা, তুমি আছো, আমার মা আছে, তাই আমার কোনো চিন্তা নেই। কিন্তু যেদিন আমার মা থাকবে না, যেদিন আমার বাবা থাকবে না, যেদিন আমার পৃথিবীতে কেউ থাকবে না আপন বলতে, আমার তো ভিক্ষা করেই বৈষ্ণব সেবা দিতে হবে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা বাবা, এই না হলে আমার ছেলে। ঠিক আছে বাবা, তবে শোন তুই কিন্তু যাবি না দূরে, কাছাকাছি তুই একটা বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে চলে আসবি। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে, ছেলে জীবনে কোনোদিন যায়নি, আজকের প্রথম। আর ভিক্ষার ঝোলাটা যেই না নিয়েছে, ভগবান ওদের বাড়িতে মাথায় হাত দিয়ে বসেছে। হায় আমি এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যা যা ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে, আরে ছেলেটাকে তো একটু পরীক্ষা করতে হবে, নাহলে বুঝবো কি করে ও ছেলে আমার ভক্ত কিনা। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। ওদেরই বাড়ি বসে থাকতে থাকতে ভগবান কি করেছে জানো? একটা ওই বটুর মূর্তি ধরেছে, মানে সন্দীপনী মানে ছেলে হয়েছে, আর ছেলে হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর এবারে আসল বটু তো জানে না যে ওর রূপ ধরে ভগবান ভিক্ষা করে নিয়ে এসেছে, তো জানে না। ছোট ছেলে ভিক্ষার ঝোলাটা নিয়ে সবার আগে বাবাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম।
এগো ছেলে পুলেদের প্রণাম প্রণাম শেখাচ্ছ তো? নিজেরাই করে না আর। এখন বাবা সব সুইচ টেপা প্রণাম হয়েছে। পুরুষ যারা তাদের হবে দণ্ডবত প্রণাম, মানে একেবারে মাটিতে শুয়ে পড়ে। ওটা মেয়েদের নয়, আমাদের নারী জাতিদের নয়। যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হবে। আর আমাদের আপনাদের হাঁটুটা মাটি রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। এটা নিয়ম। কোনোদিন যেন তোমরা মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, এটা অপরাধ, খুব অন্যায়। তো আজকে ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করেছে, এগুলো শেখাতে হবে মা। প্রত্যেকদিন সন্তানদের শেখাবে ঘুম থেকে উঠে সবার আগে এই ধরিত্রী মাটিটাকে আগে প্রণাম করতে হবে। ভালো করে বুঝবেন কেন বললাম, এগুলো চেতনা বাবা। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে হবে না, আধ্যাত্মিক চেতনাটা লাগবে। এই যে মাটিটাকে প্রথম সকালবেলা প্রণাম করা সবার কর্তব্য। কেন? ভালো করে বিচার করে দেখেন, সকালবেলা হলেই আমরা মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াবো। সকাল হলেই মলমূত্র ত্যাগ করব এই মায়ের বুকের উপরে। প্রতিদিন সকাল হলে আমাদের নিত্য প্রয়োজন এই মাটির উপরে। গাড়ি, ট্রেন, ট্রাম, বাস এই মাটির উপরে দিয়ে যাচ্ছে। এই মাটিতে খনন করে বীজ বপন করে অঙ্কুরিত করে সেই ফসল ফলিয়ে আমরা কিন্তু সেবা করছি। তাহলে প্রতিনিয়ত কর্ম, নিত্য কর্ম মাটির উপরে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে একবার সকালবেলা হলে এই বিছানা থেকে নামার আগে একবার মাকে প্রণাম করা? মাকে প্রণাম করে বলো যে মা, সারা দিন আমি তোমার বুকের উপরে পা দেব, তুমি নিজ সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। এই শিক্ষাগুলো দিতে হবে। তুলসী গাছে জল দে, এই শিক্ষাগুলো দিতে হবে। প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করতে হবে। কেন? ভালো করে বিচার করেন। এই যে বাবা মাস গেলে মাস ইলেকট্রিকের বিল কত দিচ্ছে, আর যে সারাদিনে এত আলো দিয়ে যাচ্ছে, কি গো, তাকে একটা প্রণাম করতে হবে না? তার তো টাকা পয়সা লাগে, তাহলে শুধু একটা প্রণাম। এইগুলো প্রতিনিয়ত আমাদের সন্তানদের শেখাতে হবে। এইভাবে যদি সন্তান তৈরি করো, তাহলে সে সন্তান বড় হয়ে কোনোদিন অসৎ পথে যাবে না। অসৎ পথে যেতে গেলে তাকে 5 বার অন্তত ভাবতে হবে, এই ধর্মের চিন্তা তাকে করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো আজকে ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করেছে, প্রণাম করে পাশে আছে ভগবানের মন্দির, আর ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার মার জন্য নয়, আমার বাবারও জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন 2টি চাল ডাল পাই। ভগবান মনে মনে চিন্তা করছে, বেটা তুমি যাও, তোমার জব্দ আমি করব। ও তো জানে না ওর আগে ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে বিশ্ব ছাড়া মামা কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো ছিল কৃষ্ণ সুখে
যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমাইরা বলে বলেন, এই সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া, এইবার তোকে মজা আমি দেখাবো। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত যন্ত্রণা পেতে হয়। আমি যদি জানতাম, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, আমি একটা দিন তোকে ভালোবাসতাম না কৃষ্ণ। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হাই রে, ছেলেটাকে কি আমি বেশি শাস্তি দিলাম? এত মার মেরেছে, লোকেরা গা দিয়ে রক্ত পড়ছে। শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি অতিথি সেবা, বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আমি রাখবো না। এই জীবনে আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান চিন্তায় পড়ে গেল, এই রে, ছেলেটা যদি এমন ভাবে জলে ডুবে মারা যায়, আমার তো ভগবান নামে কলঙ্ক হবে। যাই, ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? কি করেছে জানো? একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে ওই বটুর কানের কাছে উড়ে উড়ে এসেছে। এই বটু, শোন, তোকে না এই মথুরায় কেউ ভিক্ষা দিল না তো কি হয়েছে, চলে যা, যা, তুই এক্ষুনি চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবন গেলে তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাব। ছুটতে ছুটতে গেল যমুনার ঘাটে। কিন্তু গেলে কি হবে গো? 5 বছরের বাচ্চা সাঁতার জানে না, নদীতে নৌকা নাই আর মাঝিও নাই। তাহলে মা নদীটা পার হতে পারবে কি? মা পারবে? সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, তাহলে পার হবে কি করে? পারবে পার হতে? পারবে না? পারবে। কারা পারে? যাদের জীবনে বিশ্বাস আছে। কৃষ্ণ রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, সেই তো মরতে হবে, আগে আর পরে। চল, আমার বাবা ছোটবেলা থেকে শিখিয়েছে যে পৃথিবীতে বিপদে যখন পড়বে বাবা কৃষ্ণ চরণ আশ্রয় করবে। তাহলে আজকে আমি দেখবো কৃষ্ণ তুই আমাকে বাঁচাস কিনা। আমি তো সাঁতার জানি না, নেমে যাব দেখি জলে, তুই কি করিস। মারলে তুই মারবি আর রাখলে তুই রাখবি। কত বিশ্বাস দেখেন একটা 5 বছরের ছেলে, এক বুক বিশ্বাস নিয়ে একেবারে চোখটা বন্ধ করে বাবা গটগট করে নেমে যাচ্ছে, মানে গলা পর্যন্ত নেমে গেছে মা। আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। আর গলা পর্যন্ত জলে নেমে চোখটা বন্ধ করে বলে উঠল, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, দয়ালে তোমার লীলা খেলা,
বন্ধু করুণা সিন্ধু আকাশে ধরায় দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে ধরায় তুমি তো সেই ব্রজের দানা নদীয়ারে নির্মা কৃষ্ণ প্রিয়ার বুকে জল সদা জীবন সকলে সাথী তোমার নামে সুখে সাদিবা দয়াল বন্ধু করুণা সিন্ধাই দয়াল বন্ধু করুণা সিন্ধু আকাশে ওই ছোট্ট ছেলেটা বাবা যেই না চোখটা তাকিয়েছে দেখে না একেবারে যমুনার এধার থেকে ওঘা ওরে বাবা কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা তুই আমার এত বড় যমুনা পার করে দিলি মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি পেয়েছে মনে বড় আনন্দ এবার বাবা বাড়িতে এসেই অতিথি সেবা হবে কত সোজানো এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে প্রথমে তো শুধু মাঠটা খাওয়ালো কি গো কৃষ্ণ ভক্ত বিনা অপরাধে তারা দোষী হয় কোনো দোষ করেনি কিন্তু দোষী দেখেন গ্রামের লোক মার খাওয়ালে এবার দ্বিতীয়বারে পরীক্ষা ছেলেটা আনন্দে নাচতে নাচতে চাল ডালের পুটলিটা মাথায় তুলে নিয়েছে আর মাথায় তুলে নিয়ে নাচতে নাচতে যমুনার ঘাটে এসেছে আর যেই না এসে দাঁড়িয়েছে ভগবান চিন্তায় পড়ে গেছে এই রে এবার তো বেটা তো ঘরে চলে এলেই আমার অতিথি সেবা হবে না এত তাড়াতাড়ি আমি তো খাবো না ভগবান কি করেছে জানো একটা কুর্ম হয়ে জলের তলায় বসে আছে আমা কুর্ম মানে কি কুমড়ো কুমড়ো কুমির কচ্ছপ বাহ কুর্ম মানে কচ্ছপ ভগবানের 10টা অবতারের মধ্যে 5টা অবতার ছিল শুধু সত্যযুগে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন এই সত্যযুগে ছিল 5টা অবতার আর ত্রেতা যুগে 2টো অবতার একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম এই 2টো অবতার আর তারপরে একটা অবতার বাবা বলরাম অবতার আর একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর একটা আসছে কল্কি অবতার মানে এখনো পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে একটা বাকি আছে তার সত্যযুগে ভগবান সমুদ্র মন্থনের জন্য বাবা কচ্ছপ হয়েছিল তো আজকেরও কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে আজকে তো জানে না আর ভগবান মনে মনে করলেন এই সুযোগে আমাকে একটা কাজ গোছাতে হবে কি কাজ এই জগতে সবাই তো আমার চরণ পাওয়ার জন্য কাঁদে কিন্তু আমারও ইচ্ছা আমি একটু ভক্ত চরণ মাথায় নেব আমার ভগবান আজ দেখো দেখো
যে ভক্তির লাগি আমার ভগবান হই সব কবিতে আজকে যেই না বাবা কচ্ছপ হয়ে চুপটি করে বসে আছে, আর যারা যারা কচ্ছপ দেখেছো কচ্ছপের পিঠটা একটু পিছল মতো নয়, আর যেই না ছেলেটা চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে পাটা পড়েছে কচ্ছপের পিঠে, আর যেই পিঠে পড়লো পা পিছলে ছেলেটা একেবারে যমুনার জল, আর যমুনার জলে গেল মানে কি বাবা আর পাবে? ভগবান তো ওদেরই বাড়িতে কায়দা করে সঙ্গে সঙ্গে হরণ করে নিয়েছে। ছোট্ট বটু জানলো না, চিৎকার করে বলে বলেন, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডাল গুলোকে অতিথি সেবা দিতে দিলি না, তুই খেয়ে নিলি। ঠিক আছে, আমার চাল ডাল যেমন খেয়েছিস, এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ আমার প্রাণটা নেবার জন্য। যেই না ছোট্ট ছেলেটা বাবা মরার কথা বলেছে, ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত, হায় হায় হায়, এক্ষুনি যদি ছেলেটা মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। কিরম বদমাস দেখেছো, একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে, কিন্তু ছেলেটা মরলে দিতে দিতে হবে না, আমাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে? ওরই বাবাকে ডেকেছে, মনিবা দুপুরে ছেলেটা গেল ভিক্ষায়, বিকাল গড়িয়ে যাচ্ছে এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? যেই না বাবাকে বলা, বাবার মন তো তাই, তো এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা গেল কোথায়? ঠিক আছে বাবা আপনারা একটু বসেন, আমি দেখছি। যাও যাও যাও, আমার মনে হয় ছেলেটা যমুনার তীরে খেলছে। সত্যি বললো না আর মিথ্যাও বললো না। কি গো মনে রাখতে হবে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, যে যারা কৃষ্ণ ভজে, পরেরটা সবাই জানে। তাহলে এমন ভাবে কথা বলতে হবে বাবা যে কথাটা সত্যি নয় আবার যেটা মিথ্যাও নয়। তা ভগবান তো কায়দা করে বলে দিল, দেখো ছেলে গিয়ে যমুনার ঘাটে খেলছে, কারণ বাবা যাতে যাবে আর ছেলে যাতে মরতে না পারে। মিথ্যাও বললো না আবার সত্যিও বললো না। এইবার কি করেছে, ছুটে গেল বাবা, আর ছুটে গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে, আর বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ, সর্বনাশ তুই সাঁতার জানিস না, তুই জলে নেমে আগে ওঠ বলছি। যেই না বলা বাবা ছেলেটা ধীরে ধীরে উঠে এসেছে, মরা হলো না, কারণ মরাটা তো সোজা নয়, মরি বললে কি মরা হবে? বলে বিষ খাবো মরে যাব, হয় মা হয়? হ্যাঁ, যদি খাও তো এমন জায়গা গিয়ে খেও সেখানে যেন কেউ না থাকে, আর যদি কেউ দেখে একবার যদি হাসপাতালে যাও দ্বিতীয়বার আর খাবে না। তাহলে আমার যদি মরণ থাকে তো মরবো, যদি মরণ না থাকে কি গো? তাহলে এই যে করোনায় এত মহামারী হলো, কীর্তন করে বেলালাম, কিছু হলো কি? তাহলে আমার তো এই যে আপনাদের এখানে কীর্তন গাইবো আর আপনারা শুনবেন, এটা তো আমার এই জায়গা লেখা আছে। কারণ যেদিন আমি আমার সুতিকা মন্দিরে বসেছিলাম, আমার সুতিকা মন্দির মানে কি গো? গোয়ালঘর, গোয়ালঘর। সুতিকা মন্দির মানে গোয়ালঘর? কি ঘর জানো না? আতুর ঘর। সুতিকা মন্দির মানে আতুর ঘর। আমরা সবাই জানি না, কেন জানো? আতুর ঘরে বসিনি তো, সব তো হাসপাতাল আর নার্সিং হোম। হ্যাঁ, ওখানে যদি এক সপ্তাহ কেটে গেল তাহলে আতুর ঘর হলো কি? ওইটা তো আতুর ঘর হলো। আগেকার দিনে ঠাকুমারা বসে থাকতো, আমার মায়েরা বসেছিল আতুর ঘরে, 5 দিনের দিন